নমস্কার, মাই ইউটিউব চ্যানেল মায়ের হাতের রান্না। স্বাগত বন্ধুরা, আমি সঙ্গীতা চলে এসেছি আজকের আয়োজনে আমার আলু পোস্ত। আলু পোস্তর জন্য উপকরণ লাগে খুবই অল্প এবং খুব সুস্বাদু হয়। এটা হচ্ছে মায়ের হাতের রান্নার স্পেশাল আলু পোস্ত। একবার খেলে বারবারই খেতে মন করবে। আপনারা এই আলু পোস্ত বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে এই পদ্ধতিতে। দেখিয়ে দিচ্ছি কি কি লাগছে। তার জন্য আমি এই যে এরকম চৌকো চৌকো করে আলুগুলোকে কেটে নিয়েছি। এখানে আমার 500 গ্রাম আলু আছে। আপনারা আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী আলু নিয়ে নেবেন, কম বা বেশি। আর দিয়েছি মটরশুঁটি নিয়েছি 50 গ্রাম। আর 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে কেটে নিয়েছি, একটা টমেটো আর 4টে চেরা লঙ্কা। আর নিয়েছি পোস্ত, কালো জিরে আর সর্ষের তেল, নুন, হলুদ। আমি পোস্তটা বেটে নিই, তারপর ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, আমি সামান্য নুন দিয়ে এই যে পোস্তটা খুব ভালো করে বেটে নিয়েছি। আর বন্ধুরা, এবার আপনারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করুন, যাতে পরবর্তী ভিডিও আমি করার জন্য উৎসাহ পাই। আমি যেহেতু গৃহবধূ, আমাকে রোজই রান্না করতে হয়। সকাল থেকে আমার রান্না করাটাই আমার মেন কাজ। তার ফাঁকে আমি একটা রান্না আপনাদের দেখাই, এটা আমার ভালো লাগা। তবে আমার এই ভালো লাগাটা আপনাদের যদি ভালো লাগে, তবেই তো আমি এটা চালিয়ে যেতে পারবো। তাই আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমাকে আরও বেশি বেশি উৎসাহ দিন, যাতে আমি আমার এই ভালো লাগাটা আরও অনেক বড় করতে পারি। আসুন এবার মেন রান্নায় যাই। আর এই পোস্তটা আমি এই বাটির মধ্যে ঢেলে নিই। এই দেখুন, আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দেব। শুধু সর্ষের তেলই ব্যবহার করবেন, যে কোনো পোস্ত রান্নাতে সর্ষের তেলেই খুব ভালো রান্না হয়। এবার তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি পুরো কড়াইটাই তেলটা এইভাবে ছড়িয়ে নেব, যাতে আমার আলুটা ভাজার সময় লেগে না যায়। এবার ফোড়নে কালো জিরে দিয়ে দিলাম। একটি মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার হালকা পেঁয়াজটা ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। খুব একটা বেশি ভাজবো না, এই যে হালকা হালকা রং ধরেছে। এবার আলুটা দিয়ে দেব। 500 গ্রাম আলু আমি দিয়ে দিয়েছি। এবার আলুটাকে খুব ভালো করে ভেজে নেব, তারপর ফিরে আসছি। এই দেখুন, আমি বেশ 20 মিনিট ধরে আলুটাকে ভেজেছি। আর বেশ কয়েকবার আমি এরকম নেড়ে দিয়েছি আর ঢাকা দিয়েছি। দিয়ে যে এরকম লাল লাল করে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার দেব টমেটো। এই যে টমেটোটা দিয়ে নিয়েছি। আবারও আমি আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। আর দেব নুন। নুনটা সামান্য পরিমাণে দিলাম। পেঁয়াজ ভাজার সময় নুন দেওয়া আছে, ও পোস্ত বাটার সময়তেও নুন দিয়েছি, তাই অল্প দিলাম। দিয়ে দিলাম মটরশুঁটিটা। এবার সব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম 4টে চেরা লঙ্কা। দেব সামান্য পরিমাণে হলুদ। যেহেতু আমি হলুদ পোস্ততে যাই না, কিন্তু আমি একটু কালারফুল জিনিস পছন্দ করি, তাই আমি হলুদ দিয়েছি। যেমন মটরশুঁটি, আপনারা এটা না চাইলে না দিতেও পারেন, কিন্তু এই যে আমার কালারফুল জিনিস বড় পছন্দের, তাই আমি এই আলু পোস্তটাকে আরও কালারফুল করার জন্য সামান্য হলুদ দিয়েছি। আর দেব এই যে 1 বাটি পোস্ত আমি বেটে রেখেছিলাম, পোস্তটা আমি দিয়ে দেব। আর পোস্তর বাটিটা এবং বাটা হয়েছে যে মিক্সির বাটিটা, ওটা ধুয়েও আমি জল দিয়ে দেবো। পোস্ত জল দিয়ে দিই, তারপর দেখিয়ে নিচ্ছি। এই যে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। পোস্তর বাটিটা ধুয়ে জলটা একদম ফেলে দেবেন না, রান্নার মধ্যে ব্যবহার করবেন। পোস্ত যেহেতু আমাদের সবার খুব প্রিয়, তাই একদম নষ্ট করা যাবে না। এই দেখুন, এবার আমি পোস্ত দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আলুটা। এবার দিয়ে দেব জল।
দেখুন জলটার পরিমাণ, এই যে আলুগুলো প্রায় ডুবে ডুবে থাকবে। আমি একটু ঝোল ঝোল পোস্তই বানাবো, তার জন্য আমি এই যে এরকম জল দিয়েছি। দেখুন আলুগুলো ডুবে ডুবে রয়েছে। এবার ভালো করে সেদ্ধ করে নেব। আলু আমার সেদ্ধই রয়েছে প্রায়, আর একটু ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার আলু পোস্ত রেডি হয়ে গেছে। আমি এরকম ঝোলঝোলি রাখবো, আমার বাড়ির সদস্যরা এরকম ঝোলঝোল পছন্দ করে। এই যে, আর দেব সর্ষের তেল, এটা অবশ্যই দেবেন। এটা না দিলে কিন্তু সর্ষের তেলটা না দিলে কিন্তু পোস্তর স্বাদটা পারফেক্ট আসবে না। এই যে 2 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে আমি একটা পাত্রে ঢেলে নিয়ে তারপর ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, আমার আলু পোস্ত রেডি হয়ে গেছে। আপনারাও এরকম সুস্বাদু আলু পোস্ত বানিয়ে খান, খুব সুন্দর লাগে। গরম গরম আলু পোস্ত আর ভাত পুরো জমে যায়। আপনারাও এরকম আলু পোস্ত অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। এখন তাহলে আসি, টাটা। দেখা হবে আবার পরের ভিডিওতে।